নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। হেমব্রম একাদশ ঝাড়গ্রামকে দেখতে পাচ্ছেন আপনারা। অপরদিকে এমএসকে সিজুয়া মেদিনীপুর অনেক গোলের সুযোগ পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত গোল করতে পারেনি। রামগড় ফুটবল মাঠ থেকে দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের তৃতীয় খেলাও গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে। দুই দল সুযোগ পেয়েছে, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। হেমব্রম একাদশ ঝাড়গ্রাম প্রথমে শট করার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এমএসকে সিজুয়া মেদিনীপুরের দলটিকে অনেক গোলের সুযোগ পেয়েছে, কিন্তু গোল করতে পারেনি। আর অপরদিকে দেখতে পাচ্ছেন হেমব্রম একাদশ ঝাড়গ্রামের দলটিকে। প্রথম বল শট করতে চলেছে হেমব্রম একাদশ ঝাড়গ্রাম। রামগড় নেতাজি সংঘের পরিচালনায় 2 দিনের 1,60,000 টাকার ফুটবল প্রতিযোগিতা। আজ তার দ্বিতীয় দিন, আজ রবিবার 3/8/2025। গোল, অনবদ্য গোল, প্রথম বলে গোল এলো। এমএসকে সিজুয়া মেদিনীপুর প্রথম বল শট করছে। প্রথম বল 4 নম্বর জার্সিধারী প্লেয়ার শট করতে চলেছে। এই জায়গা থেকে গোল আসবে। অনবদ্য গোল, পাওয়ারফুল শট, গোলরক্ষক গিয়েছিল কিন্তু কাজের কাজ হয়নি। দ্বিতীয় বল শট করতে চলেছে হেমব্রম একাদশ ঝাড়গ্রাম। দ্বিতীয় বল থেকে কি গোল আসবে? প্রথম বলে কিন্তু গোল এসেছে। গোল এলো না, অনবদ্যভাবে রক্ষণ আটকে দিয়েছে গোলরক্ষক। গোলরক্ষক আহত হয়েছে, আশা করি চোট গুরুতর নয়, অতি দ্রুত সুস্থ হয়ে মাঠের মধ্যে ফিরে আসবে। অনবদ্যভাবে সেভ দিয়েছে। আর জঙ্গলমহলের দর্শকদের দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক মাঠের মধ্যে ভিড় জমিয়েছে, কারণ এই এলাকার মানুষ ফুটবল ভালোবাসে। ফুটবল তাদের কাছে প্রিয়, শান্তিপ্রিয় এলাকা। ফুটবল প্রেমী মানুষরা মাঠে ভিড় জমিয়েছে। শট করতে চলেছে এমএসকে সিজুয়া মেদিনীপুর। দ্বিতীয় বল থেকে কি গোল আসবে? প্রথম বলে কিন্তু গোল এসেছে। এমএসকে সিজুয়া মেদিনীপুরের প্রথম বলে গোল এসেছে। আর অপর থেকে হেমব্রম একাদশ ঝাড়গ্রাম লাল জার্সিধারী দল, তারা দুটোর মধ্যে একটা গোল করেছে। অবশ্যই এই বল যদি গোল হয়, অ্যাডভান্টেজ দিক থেকে এগিয়ে থাকবে। রামগড় নেতাজি সংঘের পরিচালনায় 2 দিনের ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের তৃতীয় খেলা। ওয়াহ, অনবদ্য শট, পাওয়ারফুল শট, অনবদ্যভাবে গোল। গোলরক্ষক গিয়েছিল। 3 নাম্বার শট করতে আসছে হেমব্রম একাদশ ঝাড়গ্রাম। দুটো থেকে একটা গোল এসেছে। তৃতীয় বল, গোল কি আসবে? দেখা যাক কি হয়। অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন 2 দিনের জমজমাট ফুটবল প্রতিযোগিতা। অবশ্যই খেলা দেখার জন্য প্রবেশ মূল্য 20 টাকা। অনবদ্য গোল, গোল এলো। তৃতীয় বল এমএসকে সিজুয়া মেদিনীপুর শট করতে আসছে। 2-2 গোল এসেছে। তৃতীয় বলে যদি গোল আসে, অবশ্যই অ্যাডভান্টেজে এগিয়ে থাকবে। আর এই বল যদি হেমব্রম একাদশ ঝাড়গ্রামের গোলরক্ষক রক্ষণ আটকায়, সেক্ষেত্রে অবশ্যই সমতা ফিরবে। তৃতীয় শট, প্রথম রাউন্ডে তৃতীয় খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে। এখান থেকে শট নেবে এ বল উড়ে গেল, গোল এলো না। অর্থাৎ ফলাফল 3-2। চতুর্থ বল শট করতে চলেছে লাল জার্সিধারী দল হেমব্রম একাদশ ঝাড়গ্রাম। 10 নাম্বার জার্সিধারী প্লেয়ার, অবশ্যই 10 নাম্বার জার্সি তার একটা মান আছে। সচরাচর বড় প্লেয়াররাই কিন্তু 10 নাম্বার জার্সি পরে। আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম জেলার রামগড় নেতাজি সংঘের মাঠ থেকে দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডে তৃতীয় খেলা। এ বলে গোল এলো না, অনবদ্যভাবে রক্ষণ আটকে দিল গোলরক্ষক এমএসকে সিজুয়া মেদিনীপুরের গোলরক্ষক। 4-2 গোল এসেছে লাল জার্সিধারী দল হেমব্রম একাদশ ঝাড়গ্রাম 4-2। অপরদিকে এমএসকে সিজুয়া 3-2। চতুর্থ বল শট করতে চলেছে। এই জায়গা থেকে গোল আসবে না রক্ষণ আটকে দেবে, সে তো সময়ই বলবে।
আমি বলবো না, দেখা যাক কি হয়। এ বলেও গোল এলো না, এ বলেও গোল এলো না, অর্থাৎ ফলাফল 4-2, 4-2। পঞ্চম বল শট করতে চলেছে হেমব্রম একাদশ ঝাড়গ্রাম, তারা 4-এ 2 গোল করেছে। অপরদিকে এমএসকে সিজুয়া মেদিনীপুর তারাও 4-এ 2 গোল করেছে। অর্থাৎ পঞ্চম বল শেষ শট, দেখা যাক কি হয়। এই জায়গা থেকে গোল আসবে। দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডে তৃতীয় খেলা। ওয়াহ, বুদ্ধিমত্তা, গোলরক্ষককে দেখে নিল এবং শেষ পর্যন্ত গোল। 11 নম্বর জার্সিধারী প্লেয়ার, আমার অভিজ্ঞতায় তিনি গোলরক্ষককে দেখে নিলেন, কারণ উনি আগের থেকে মুভমেন্ট করছেন, সে দেখে পর শট করলো এবং ইজি ভাবে গোলটা পেয়ে গেল। পঞ্চম বল, গোল কিন্তু করতেই হবে। এমএসকে সিজুয়া, গোল কিন্তু করতেই হবে। দেখা যাক কি হয়। এ বলে গোল এলো, অর্থাৎ 5-এ 3টি করে গোল হয়েছে। 2 গোলরক্ষকের লড়াই, সাডেন ডেথ, 1-1। ক্ষমা করবেন, পজ ছিল, এটা গোল হয়েছে, এটা গোল হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থী, টেকনিক্যাল সমস্যার জন্য ভিডিওটা দেখাতে পারলাম না। অর্থাৎ এই বল কিন্তু গোল হয়েছে। গোলরক্ষক হেমব্রম একাদশ ঝাড়গ্রামের গোলরক্ষক এই বলটা গোল করেছে। এই বল কিন্তু গোল করতেই হবে এমএসকে সিজুয়া মেদিনীপুরকে, এই বল কিন্তু গোল করতেই হবে। সাডেন ডেটের 6 নম্বর বলে কিন্তু গোল করেছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থী, অর্থাৎ এই 6 নম্বর বল কিন্তু গোল করতেই হবে। টেকনিক্যাল সমস্যার জন্য গোলটা দেখাতে পারলাম না। এই বল কিন্তু গোল চাই, গোল। অর্থাৎ 6টি করে শট হয়েছে, 2 দল 6টি করে শট করেছে, 2 দলই 4টি করে গোল করেছে। অবশ্যই অভিজিৎ ঘটক নারামাতা ফেসবুক পেজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ফলো করুন। সাডেন ডেতে 7ম বল শট করছে হেমব্রম একাদশ ঝাড়গ্রাম। 7ম বল, অর্থাৎ 7 নম্বরের প্রথম শট সাডেন ডেটের। দেখা যাক কি হয়। নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডে তৃতীয় খেলা। ওয়াহ, দুর্দান্ত গোল, অনবদ্য গোল। গোলরক্ষক পরিবর্তন করে নিল হেমব্রম একাদশ ঝাড়গ্রাম। এ বল কিন্তু গোল করতেই হবে। এমএসকে সিজুয়া মেদিনীপুরকে গোল কিন্তু করতেই হবে, বল কিন্তু গোল করতেই হবে। ওয়াহ, অনবদ্য গোল, দুর্দান্ত ভাবে গোল এলো। 8 নম্বর বল শট করতে চলেছে হেমব্রম একাদশ ঝাড়গ্রাম। 8ম বল, খেলা কিন্তু জমে উঠেছে। একটু স্লেজিং করছে, যে পাওয়ারে মারবে। অনবদ্য গোল, গোল এসে গেল। আবারও গোলরক্ষক পরিবর্তন করে নিল হেমব্রম একাদশ ঝাড়গ্রাম। এ বল কিন্তু গোল করতেই হবে এমএসকে সিজুয়া মেদিনীপুরকে, গোল কিন্তু করতেই হবে। অবশ্যই অভিজিৎ ঘটক ফেসবুক পেজ, নারামাতা ফেসবুক পেজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ফলো করুন। আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম জেলার রামগড় ফুটবল মাঠ থেকে 2 দিনের ফুটবল প্রতিযোগিতা, দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডে তৃতীয় খেলা। অনবদ্য গোল। 9 নম্বর বল, অর্থাৎ 9 সাইড ফুটবল প্রতিযোগিতা। এটা হচ্ছে 9 সাইড ফুটবল প্রতিযোগিতার 9ম বল শট করছে হেমব্রম একাদশ। একটু ডিস্টার্ব করছে। 9 নম্বর বল, অর্থাৎ 9 সাইড ফুটবল প্রতিযোগিতা 9 নম্বর শট। ওয়াহ, পাওয়ারফুল শট এবং অনবদ্য গোল। 9 সাইড ফুটবল প্রতিযোগিতা, অর্থাৎ এই বল এমএসকে সিজুয়া মেদিনীপুরকে গোল করতে হবে। 9ম বল, 2 গোলরক্ষকের লড়াই। 9 নম্বর বল, দেখা যাক কি হয়, গোল কি আসবে। এই বল কিন্তু গোল করতেই হবে। অনবদ্য গোল, অর্থাৎ 9টি করে শট হয়ে গেল। কিন্তু কোনো রেজাল্ট এখনো আমরা পাইনি। আমরা 3টে শট সুযোগ দেবো, কিন্তু সাডেন ডেতে আমরা 3 টাইমস নেব। ফার্স্ট টাইম শটে যদি আমার রেজাল্ট চলে আসে 1-1, ওখানে খেলা শেষ হবে এবং সাডেন ডেট 3 পর্যন্ত চলবে। তাতে যদি কোনো রকম কোনো রেজাল্ট না আসে, তাহলে কিন্তু আমরা টসে উইনার করতে বাধ্য থাকবো। যেহেতু 2 ডেজ ফুটবল প্রতিযোগিতা কমিটি সিদ্ধান্ত নিয়েছে
9 সাইডের রেজাল্ট আসেনি।